ওগো মা, মনে হয় নবীর জামানার আজান হয়, মনে হয় বেলাল আজান দেয়। ওগো মা, মনে হয় বিশ্বনবী এরপরে ইমামতি করবে। ও মা, চলো না একটু নবীর চেহারা মোবারক দেখে আসি। যেই চেহারা মোবারক দেখার পরে ব্যক্তিটার মা সাল্লাল্লাহু সামা রোজাও লাগে না, নামাজও লাগে না। ওই চেহারা দেখার সাথে সাথে, কালিমা পড়ার সাথে সাথে যদি সে নামাজ না পড়ে সমস্যা নাই, যদি সে রোজা না রাখে সমস্যা নাই, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये জমিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। কেমন রহমাতাল লিল আলামিন একটু চিন্তা করেন। ও ভাইরা আমার, মুমিন বান্দা, একটু গভীরভাবে খেয়াল করো। ও মুমিন, যদি তুমি সাহাবী হয়ে থাকো, একজন সাহাবীর ওজন কত জানো নি? একজন সাহাবী, আল্লাহ রাসূল বলছেন মা সামা ওয়ালা সাল্লা, সাহাবী নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, একবার কালিমা পড়ার সাথে সাথে এই রাসূলের মোবারকের চেহারার দিকে একবার তাকাইছে, হাতে বায়াত রেখে কালিমা পড়ছে, মা সামা ওয়ালা সাল্লা, কোনো রোজাও রাখে নাই, কোনো নামাজও পড়ে নাই, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। কে বলছেন? কে? আমাদের নবী বলছেন। নবীর চেহারার দিকে তাকানোর ফজিলত এটা। মা সামা ওয়ালা সাল্লা, নামাজ লাগবে না, রোজা লাগবে না, জান্নাতে চলে যাবে। কেমন নবী চিন্তা করেন। এই নবী আমরা পেয়েছি রে ভাই। ওই 1450 বছর আগে আমাদের নবী চলে গেছে। ওই নবীকে আর জীবনও পাবো না, আর জীবনে পাবো না। তবে নবীর কথা যখন আলোচনা হয়, স্মরণ হয়, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত করতে হবে? আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আমি নবীকে ভালোবাসতে হবে তার জীবনের সব কিছু দিয়ে, তার জীবনের থেকে আমাকে নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলেই সেই প্রকৃত মুমিন হতে পারবে, অন্যথায় সে প্রকৃত মুমিন হতে পারবে না। এরে ভাই, আমরা কেমন মুমিন একটু চিন্তা করে দেখেন, নিজেরা একটু খাটাই দেখি বিশ্বনবী কেমন নবী। হযরত বিশ্বনবী, যাকে একমাত্র আবু বকর চিনেছে, আবু বকর রাসূলকে এমন ভালোবাসছেন, এমন ভালোবাসছেন, যদি আয়নার সামনে নবী দাঁড়াইতেন, তাহলে আয়নার এপারের অংশ নবী, আর আয়নার ভিতরে যে একটা চেহারা দেখা যায়, এটা আবু বকরের চেহারা। কার চেহারা? আবু বকরের চেহারা। কেন? ওই আবু বকর নবীকে এরকম ভালোবাসছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর নবীকে এরকম ভালোবাসছেন, কয় নবী যদি আয়নার সামনে দাঁড়ায়, তাহলে আয়নার এদিকের অংশ হলো নবী, আর আয়নার ভিতরের অংশ আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে আবু বকর এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন, কয় জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে পয়গম্বরকে, না হলে সম্ভব না প্রকৃত মুমিন হওয়া। এ ভাই, এখন সহজ, এখন সহজ। আল্লাহ রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কয় এখন সহজ হয়ে গেছে, আমার নবীর একটা সুন্নতের অনুসরণ করো, তাহলে নবীকে ভালোবাসার মতো হয়ে যাবে, নবীকে অনুসরণ করার মতো হয়ে যাবে। নবী নাই, কি করার? এখন সশরীরে নবীকে ভালোবাসতে পারবো না, কিন্তু নবীর এই যে সুন্নত রয়ে গেছে, সুন্নত রেখে গেছেন, এই সুন্নতকে যদি আঁকড়ে ধরো, তাহলে নবীকে আঁকড়ে ধরার মতো। সুন্নতকে ধরো। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নাই, সমস্যা নাই, তবে আমার একটা সুন্নত ধরে রাখছে, এই সুন্নত ধরে রাখার কারণে সে দুনিয়া থেকে চলে গেছে, তবে সুন্নত ধরে রাখছে। কেমন যেন আমি রাসূলকে সশরীরে সামনে দেখছে। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার মালিক ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আপনার উম্মত তাদেরকে বলে দেন, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। এ কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো। এ কথা আল্লাহ নবীকে বলতেছেন। যদি আমরা আমাদের নবীকে ভালোবাসি তাহলে কি হবে? আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে বান্দার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আজকে 1400-1450 বছর আগে আমাদের নবী চলে গেছেন। যে নবী আমাদের শরিয়াত তরিকত সমস্ত কিছু রাহবার, আমরা যদি নবীর দেখানো পথ অনুযায়ী চলি আমাদেরকে আল্লাহ নাজাত দেবেন। আর যদি নবীর দেখানো পথ না চলে যদি মন মতো চলি, যেমন কিছু কিছু মানুষ আছে এখন মন মতো চলে, আছে না এরকম কিছু মানুষ? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনারা দোহারের মেঘলা বাজারে যাইবেন, নির্দিষ্ট কয়েকটা রাস্তা আছে না? হ্যাঁ, এখন আপনি যদি উল্টা দিকে যান আপনি বাজারে পৌঁছতে পারবেন? হ্যাঁ, ওই নির্দিষ্ট রাস্তা দিয়েই আপনার মেঘলা যাইতে হবে। ঠিক জান্নাতে যেতে হলে আপনার একটা নির্দিষ্ট রাস্তা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তার কথাই বলছেন, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে, ওমান আতাআনি, আমার অনুসরণ করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার নবী হলো জান্নাতে যাওয়ার রাস্তা। আমাদের নবী কি? জান্নাতে যাওয়ার রাস্তা। তো এই জান্নাতে যাওয়ার রাস্তা যদি আমরা অনুসরণ করি আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি অনুসরণ না করি তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী, আমি রাসূল তার কাছে সব থেকে প্রিয় হই, সব থেকে ভালোবাসার পাত্র হই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে নবী আমি যতক্ষণ প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। কার কথা? রাসূলের কথা। কার কথা? আমাদের রাসূলের কথা। তাহলে ওই রাসূলকে আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, আমার সমস্ত মানুষের থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, সব থেকে বেশি ভালোবাসতে হবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে তোমার ফি নাফসিহি, তোমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে আমরা কতটুকু ভালোবাসি আজকে বোঝা যাবে। সাহাবা একরাম কেমন ভালোবাসছেন, আমার সেই প্রিয় নবীকে কেমন ভালোবাসছেন। আজকে সাহাবা একরাম নাই, আজকে নবী নাই, নবী চলে গেছেন, সাহাবা একরাম চলে গেছেন, তাবেঈনরা চলে গেছেন,
সালফে সালিহিনরা চলে গেছেন, আইম্মায়ে মুস্তাহিদিনরা চলে গেছেন, কিন্তু আমার নবী একটা বাণী রেখে গেছেন। আমার নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে যাব, আমার সাহাবায়ে কেরাম চলে যাবে, তাবেঈনরা চলে যাবে, তাবেঈনরা চলে যাবে, আইম্মায়ে মুস্তাহিদিনরা চলে যাবে, সালফে সালিহিনরা চলে যাবেন, তবে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবেন। সুতরাং যারা উলামায়ে কেরামের অনুসরণ করলো, কেমন যেন নবীর অনুসরণ করলো। সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন। এই জন্য নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে বলা হয়েছে, নবীর ওয়ারিস বলা হয়েছে উলামায়ে কেরামকে। নৈরাশ হওয়ার কিছু নাই, নবী চলে গেছেন 1450 বছর, আর আসবেন না, তবে নবীর ওয়ারিসদের রেখে গেছেন, তারা হলেন উলামায়ে কেরাম। সুতরাং এখন যদি আমরা উলামায়ে কেরামকে অনুসরণ করি, উলামায়ে কেরামকে ভালোবাসি, তাহলে কেমন যেন রসুলকে ভালোবাসা হইল। ভাইরা আমার, এই জন্য রসুলকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসছেন এরকম। আল্লাহর পয়গম্বর মৃত্যু সজ্জায় নিজে নিজে ভাবতেছেন, হয়তো আর বেশি সময় আমি জীবিত থাকবো না, ইন্তেকাল করব। বেলালকে ডাক দে, বলে বেলাল, সমস্ত সাহাবাদেরকে ডাক দাও, বলো নবী তোমাদেরকে সালাম দিয়েছেন, মসজিদে নববীর মধ্যে সালাম দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল তোমাদেরকে সালাম দিয়েছেন। আল্লাহর পয়গম্বর তোমাদেরকে কি জন্য বলবেন? জমায়েত হয়ে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে জমায়েত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম রে, আমার কাছে মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, মনে হয় মৃত্যুর সময় চলে এসেছে। ও সাহাবায়ে কেরাম, আজকে তোমরা দাঁড়ায়া যাবা, যদি কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাও, দেনার পাও, দাঁড়ায়া যাও। যদি কাউকে আমি কোনো কথাই কষ্ট দিয়ে থাকি, দাঁড়ায়া যাও। যদি আমি কাউকে আঘাত করে থাকি, দাঁড়ায়া যাও। সমস্ত সাহাবায়ে কেরামকে জমায়েত করে ফেলছেন। একজন সাহাবা দাঁড়ায় গেছেন, একজন সাহাবা দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 3টা দিরহাম টাকা পাবো, 3 দিরহাম পাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই 3 দিরহাম দিয়ে দেন। এবার আল্লাহ রাসূল বলেন, রে সাহাবী, তুমি কেমন করে এই 3 দিরহাম পাও? আমার একটু বিবরণটা দিয়ে দাও, কি করে তুমি 3 দিরহাম পাও? এবার সাহাবী বলেন যে, হুজুর, আপনার কাছে একবার ফকির আসছিল ভিক্ষা নিতে, আপনি তাকে ভিক্ষা দেবেন সেই টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে 3 দিরহাম কর্জ করে তাকে ভিক্ষা দিয়েছিলেন। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওরে বেলাল, আমার মাল থেকে 3টা দিরহাম নিয়ে আসো, নিয়ে এসে দাও এই সাহাবীকে। আমি ঋণের বোঝা মাথায় নিয়ে কবরে যেতে চাই না। আরে ভাই, একটু গভীরভাবে খেয়াল করো, মাত্র 3টা দিরহামের ঋণের বোঝাও নবী সহ্য করতে পারেন নাই, সাথে সাথে পরিশোধ করে দিয়েছেন। এবার ডাক দে, রে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো? আমার মনে হয় আমি আর বেশি সময় বাঁচব না, যে আমার কাছে আমি কাউকে কষ্ট দিয়েছি। এবার একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার বেতের আঘাত করেছিলেন, চাবুকের আঘাত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাবুকের আঘাত দিতে চাই। মৃত্যুশয্যায় আমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বিছানায় কাতরাচ্ছেন, মৃত্যু শায়িত। সাহাবী ডাক দিয়ে বলে,
পয়গম্বর, আপনি আমাকে একদিন চাবুকের আঘাত দিয়েছিলেন, ওই চাবুকের আঘাত আমি আজকে আপনাকে দিতে চাই। এবার সমস্ত সাহাবী তার দিকে তাকায় পড়ছেন। হাই হাই, বিশ্বনবীকে আঘাত করবে, এটা কেমনে সম্ভব, কি করে হইতে পারে? সাহাবীর নাম হলো ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াক্কাস বলতেছেন, না না না, আজকে নবী বলে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি সেজন্য আজকে তার আঘাতের প্রতিশোধ নেয়, কারণ কিয়ামতের ময়দানে আমি তার আঘাতের প্রতিরোধ দিতে পারবো না, প্রতিদান দিতে পারবো না, আজকের জন্য সে আঘাতের প্রতিদান নিয়ে নেয়। এবার বলতেছে, আরে ওয়াক্কাস, তুমি নবীর কেমন সাহাবী, কেমন সাহাবী তুমি ওয়াক্কাস, যেই নবীর সাথে সাথে যুদ্ধ করতা, যেই নবীর সাথে সাথে ঘুরতা, সেই নবীকে তুমি আঘাত করবা? ও সাহাবী, কিভাবে এটা সম্ভব? সমস্ত সাহাবী কান্না শুরু করে দিয়েছে, না না না, বিশ্ব নবীকে মারা যাবে না, বিশ্ব নবীকে আঘাত করা যাবে না। এবার আবু বকর বলে, আরে ওয়াক্কাস, তোমার যদি আমাকে মারতে ইচ্ছা করে আমাকে মারো। বেলাল দাঁড়াই গেছে, আরে ওয়াক্কাস তুমি আমাকে মারো। এবার উসমান দাঁড়াই গেছে, আরে ওয়াক্কাস আমাকে মারো। এবার ওয়াক্কাস বলে, না না, আমি বিশ্ব নবীকেই মারবো, আর কাউকে মারবো না। এবার বিশ্বনবী বলেন, আরে ওয়াক্কাস, মারো, আমাকে মারো, ঠিক আছে, আঘাত করো, তবে তার আগে বলো তুমি কিভাবে আমি তোমাকে মারছি, সে মারার বিবরণটা দাও। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পয়গম্বর, আপনি যখন উটের পিঠে সওয়ার হয়ে যুদ্ধে যাইতেছিলেন, আমি আপনার পাশ দিয়ে যাইতেছিলাম, আপনার ওই উটের পিঠে চড়ে যে চাবুক নাড়াইতেছিলেন, ওই চাবুকের একটা বাড়ি আমার পিঠে লেগে গেছিল। এবার পয়গম্বর বলতেছেন, ঠিক আছে, তাহলে আমার পিঠে আঘাত করো। এবার ওয়াক্কাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আপনাকে এভাবে মারতে পারবো না। আপনি যেরকম ভাবে, আমার পিঠে তখন কোনো কাপড় ছিল না, আমার পিঠটা কাপড় শূন্য ছিল, আজকে আপনাকে কাপড় শূন্য অবস্থায় মারব, আপনার পিঠের উপর কোনো কাপড় রাখতে দেব না। আপনি যেরকম আমাকে খালি ফেটে আঘাত করেছিলেন, এরকমভাবে আমিও খালি আপনার গায়ে আঘাত করব। এবার সাহাবা ইকরাম কান্না শুরু করে দিলেন। সাহাবা ইকরাম বলে, ওয়াক্কাস, দিলের মধ্যে কি একটু ভয় লাগে না? যেই নবীর ভালোবাসা, যেই নবীর সাহাবী তুমি হতে পেরেছো, ওই নবীকে তুমি আঘাত করবা, কি করে সম্ভব, কি করে সম্ভব? ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কোনো কথা শুনে না, কয়, না না না, আমি নবীকে মেরে ছাড়বো। আমার নবী বলে দিয়েছেন উন্মুক্তভাবে, আঘাত করলে আঘাতের প্রতিশোধ নিয়ে নাও, আমি আজকে প্রতিশোধ নিয়ে ছাড়বো। এবার পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে বলে, না না না, তোমরা বাধা দিও না, ওয়াক্কাস তার প্রতিদান নিয়ে নিক, তার প্রতিশোধ নিয়ে নিক, আমি কিয়ামতের ময়দানে তার প্রতিদান দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর জামাটা উঠায়া আক্কাসকে বলে, রে আক্কাস, নে নে, তোর সামনে পিঠটা গায়ে দিলাম, মার না, আমার পিঠে একটা চাবুক দিয়ে মার। এবার আক্কাস নবীর পিঠের মধ্যে যায়, মোহরে নবুয়তের মধ্যে যায়, একটা চুমু খেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে সম্ভব, আমি আপনার সাহাবী, কেমন করে আপনাকে আঘাত করতে পারি গো নবী? তবে হাদিসের মধ্যে শুনেছি, জিব্রাইল বলেছে, যে নবীকে স্পর্শ করবে, যে মোহরে নবুয়তকে স্পর্শ করবে, সে স্পষ্ট ডাইরেক্ট মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 15টা বছর ধরে অপেক্ষা করতেছি, যেই নবীর মোহরে নবুয়ত একটু চুমা দেব, কিন্তু না না না, কখনো নবীকে খালি গায়ে পাওয়া যায় না, কোনো সময় নবীর মোহরে নবুয়তকে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 15টা বছর ধরে অপেক্ষা করতেছিলাম যে আপনার এই পিঠের মোহরে নবুয়তকে একটা চুমু দেব, কেননা এই মোহরে নবুয়তে যদি কেউ চুমু দেয়, তাহলে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এবার সাহাবা একরাম সকলে যাই রসুলকে জড়িয়ে ধরছেন। রসুল বলেন, না না না,
আমাকে জড়ায়া ধরো না, যাও যাও আমার আক্কাসের মুখে চুমু দাও। যেই মুখের মধ্যে আমার মোহরে নবুয়তটা লেগে গেছে, ওই মুখে যদি কেউ চুমু দেয় সেও জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রহমাতে আলম নবী, নবী দো জাহান, তোর মাখে ওই নবীজির ঘাম। চিন্তা করছে এই নবীর ঘাম মোবারক, থুতু মোবারক সাহাবা একরাম শরীরে মুছে নিত, গায়ে মুছে নিত, আতর হিসেবে ব্যবহার করত। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসতো সাহাবা একরাম, কেমন ভালোবাসতো। এরে মুবিন, দিলের কানটা লাগাইয়া শোনো, আমার সাহাবা একরাম কেমন ভালোবাসতো, নবীকে কেমন ভালোবাসতো। সাহাবা একরাম হযরতে বেলাল যখন নবী ইন্তেকাল করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসার কারণে মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছেন, পরিবার পরিজন নিয়ে দামেস্কে চলে গেছেন। মদিনার অলিগলিতে খবর হয়ে গেছে মায়ার নবী নাই, মায়ার নবী নাই। মদিনার মধ্যে খবর ছড়ায়া গেছে মায়ার নবী ইন্তেকাল করেছেন। হযরতে বেলাল বলেন, না না না, যেই মদিনার মধ্যে নবী নাই, যেই মদিনার মধ্যে আমার বিশ্ব নবী নাই, যেই মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে বেলাল আজান দেয়, ওই আজানের পরে নবী ইমামতি করবে না, এমন জায়গা বেলাল থাকবে না, এমন জায়গা বেলাল আজান দেবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসার জন্য, নবীকে এই না পাওয়ার যন্ত্রণার কারণে মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছে পরিবার পরিজন নিয়ে। 6 মাস পর আল্লাহর পয়গম্বর বেলালকে স্বপ্নে দেখায়, এরে বেলাল, আজকে 6টা মাস হলো আমার রওজা মোবারক তুমি জিয়ারত করো না। অনেক সাহাবী এসে আমার রওজা মোবারক জিয়ারত করে, আবু বকর আমার রওজা মোবারক জিয়ারত করে, আলী আমার রওজা মোবারক জিয়ারত করে, কিন্তু তুমি বেলাল 6টা মাস হয়ে গেল তুমি মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছো, কিন্তু আমার কবর মোবারক জিয়ারত করো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙার সাথে সাথে মদিনায় দৌড়ায় চলে আসছেন। মদিনার রওজা মোবারকের সামনে দাঁড়ায়া চোখের পানি ফেলায়া নবীর ভালোবাসার জন্য কান্না শুরু করে দিয়েছে। এরে ভাই, 1400 বছর আগে নবী চলে গেছে, ওই নবীর জন্য যদি আজকে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, মনে রাখবা নবীকে পাওয়ার সময়, নবীকে দেখার মতো সব হয়ে যাইতে পারে। এই 2 ফোঁটা চোখের পানি তোমাকে জাহান্নামের আগুন নেভাই দিতে পারে। 1400 বছর আগে নবী চলে গেছে, আজকে নবীর আলোচনা হয়, 2 ফোঁটা চোখের পানি ফেলায়া নবীর ভালোবাসার প্রমাণ দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কবর জিয়ারতে দাঁড়ায়া গেছেন। দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কান্না করেন। কান্না করতে করতে রাসূলকে বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পর যেই মদিনার মধ্যে নবী থাকবে না, যেই অলিগলিতে নবী থাকবে না, যেই মসজিদে বেলাল আজান দেবে ওই মসজিদের মধ্যে নবী ইমামতি করবে না। ও পয়গম্বর, এটা কেমন করে হতে পারে যে বেলাল আজানের পরে মোহাম্মদ ইমামতি করবে না, নবী ইমামতি করবে না, ওরকম মসজিদে বেলাল আজান দিতে পারবে না। যে অলিগলিতে বেলালের হাঁটার পরে বিশ্বনবী হাঁটতো, ওই অলিগলিতে আর বেলাল থাকতে পারে না। ও নবীজি, আপনাকে ভালোবাসার কারণে আমি মদিনা ছেড়ে চলে গেছি, যেই মদিনার অলিগলির মধ্যে আর নবীকে দেখা যাবে না। না না না, এমন স্থানের মধ্যে বেলাল থাকতে পারে না, এমন জায়গার মধ্যে বেলাল থাকতে পারে না। ও নবী, আমি আপনার বিরহ বিজনের কারণে আমি মদিনা থেকে দামেস্কে চলে গেছি। এদিকে সাহাবা একরাম খবর শুনে ফেলছে, বেলাল মদিনায় প্রবেশ করছে, সমস্ত সাহাবী জমায়েত হয়ে গেছে। এবার সাহাবীরা বেলালকে ঘিরে ধরছে, বেলালকে ডাক দেয়, বেলাল, 6টা মাস পর তুমি দামেস্ক থেকে মদিনায় আসছো,
ও বেলাল দাও না নবীর জামানার একটু আজান দাও, যে আজানটা শুনে 6টা মাসের বিরহটা কষ্টটা দূর করে দেয়। দাও না একটু নবীর জামানার আজান একটু শোনাইয়া দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, না না না, যে আজানের পরে নবী নাই, যে আজানের পরে নবী ইমামতি করবে না, ওই আজান বেলাল দিতে পারে না, ওই আজান বেলাল দিবে না। ও আবু বকর, তোমরা অনুরোধ করো না, রিকোয়েস্ট করো না, না না না, আমি আজান দিতে পারবো না, দিতে পারবো না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান ধরে, আলী ধরে। বেলাল বলেন, না না না, আজান দিতে পারবো না। এবার সবাই পরামর্শ করে, না, একজনের কথাই বেলাল শুনবে, সে হলো নবীর সন্তান, নবীর নাতি হাসান হুসাইনকে ডাক দাও। হাসান হুসাইন যদি তার কাছে অনুরোধ করে তাহলে সে শুধুমাত্র হাসান হুসাইনের কথাই শুনবে। এবার ডাক দিয়ে নেসলো হাসান হুসাইনকে। ডাকার পরে সাহাবা একরাম বলতেছে, রে হাসান হুসাইন, বলো না একটু বেলালকে একটু আজান দিতে। 6টা মাস পর্যন্ত নবীর জামানার ওই সুমধুর কণ্ঠের আজান শুনি না। ও হাসান হুসাইন, একটু বেলালকে অনুরোধ করো। এবার হাসান হুসাইন বেলালের হাতটা ধরে বলতেছে, আরে বেলাল, আজকে 6টা মাস হয়ে গেছে, নবী অতিবাহিত হয়ে গেছে। ও বেলাল, নবীর জামানার একটু আজানটা শোনাইয়া দাও, নবীর জামানার একটু আজানটা শুনে দিলটা ঠান্ডা করি। নানাজির আজানের, নানাজির জামানার আজানটা একটু শোনাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারে না। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি হাসান হুসাইনের কথা শুনলো সেজন্য আমি রাসূলের কথা শুনলো, যে হাসান হুসাইনের কথা মানলো সেজন্য আমি নবীর কথা মানলো। হাসান হুসাইনের কথা আর ফেলাইতে পারলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া গেছেন। মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আজান শুরু করে দিয়েছেন। আজান, আজানের এক পর্যায়ে যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কার সাক্ষ্য দিতেছি? সে তো নাই। যেই জমিনের মধ্যে নবী নাই সেই নবীর সাক্ষ্য দিতেছি। নবীর বিরহ বেদনের কথা স্মরণ করে মনে করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে পড়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর জ্ঞান ফেরে না। এদিকে বেলালের কণ্ঠের আজান শোনার পরে মসজিদে নববীর আশেপাশের অলিগলিতে, মদিনার আশেপাশের অলিগলিতে ছোট বড় সকলেই বেলালের কণ্ঠের আজান শোনার পরে পরস্পর হই হুল্লা শুরু করে দিল। না জানি মনে হয় বেলালের পরে মসজিদে নববীর মধ্যে আমাদের প্রিয় নবী ইমামতি করবে। বাচ্চারা মায়ের আঁচল টানা শুরু করে দিল। আঁচল টানতে টানতে বলতে লাগলো, ওগো মা, মনে হয় নবীর জামানার আজান হয়, মনে হয় বেলাল আজান দেয়। ওগো মা, মনে হয় বিশ্বনবী এরপরে ইমামতি করবে। ও মা, চলো না একটু নবীর চেহারা মোবারক দেখে আসি। যে চেহারা মোবারক দেখার পরে ব্যক্তিটার মা সাল্লাল্লাহু সামা, রোজাও লাগে না, নামাজও লাগে না। ওই চেহারা দেখার সাথে সাথে, কালিমা পড়ার সাথে সাথে যদি সে নামাজ না পড়ে সমস্যা নাই, যদি সে রোজা না রাখে সমস্যা নাই, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये জমিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রহমাতাল লিল আলামিন। কেমন রহমাতাল লিল আলামিন একটু চিন্তা করেন। ও ভাইরা আমার, মুমিন বান্দা, একটু গভীরভাবে খেয়াল করো। ও মুমিন,
যদি তুমি সাহাবী হয়ে থাকো, একজন সাহাবীর ওজন কত জানোনি? একজন সাহাবী আল্লাহ রাসূল বলছেন মা সামা ওয়ালা সাল্লা, সাহাবী নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, একেবার কালিমা পড়ার সাথে সাথে এই রাসূলের মোবারকের চেহারার দিকে একবার তাকাইছে, আর হাতে বায়াত রেখে কালিমা পড়ছে, মা সামা ওয়ালা সাল্লা, কোনো রোজাও রাখে নাই, কোনো নামাজও পড়ে নাই, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। কে বলছেন? কে? আমাদের নবী বলছেন। নবীর চেহারার দিকে তাকানোর ফজিলত এটা। মা সামা ওয়ালা সাল্লা, নামাজ লাগবে না, রোজা লাগবে না, জান্নাতে চলে যাবে। কেমন নবী চিন্তা করেন। এই নবী আমরা পেয়েছি রে ভাই, ওই 1450 বছর আগে আমাদের নবী চলে গেছে। ওই নবীকে আর জীবনও পাবো না, আর জীবনে পাবো না। তবে নবীর কথা যখন আলোচনা হয়, স্মরণ হয়, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত করতে হবে। কেমন মহাব্বত করতে হবে? আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, আমি নবীকে ভালোবাসতে হবে তার জীবনের সব কিছু দিয়ে, তার জীবনের থেকে আমাকে নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলেই সেই প্রকৃত মুমিন হতে পারবে, অন্যথায় সে প্রকৃত মুমিন হতে পারবে না। এরে ভাই, আমরা কেমন মুমিন একটু চিন্তা করে দেখেন, নিজেরা একটু খাটাই দেখি বিশ্বনবী কেমন নবী। হযরত বিশ্বনবী যাকে একমাত্র আবু বকর চিনেছে, আবু বকর রাসূলকে এমন ভালোবাসছেন, যদি আয়নার সামনে নবী দাঁড়াইতেন তাহলে আয়নার এপারের অংশ নবী, আর আয়নার ভিতরে যে একটা চেহারা দেখা যায়, এটা আবু বকরের চেহারা। কার চেহারা? আবু বকরের চেহারা। কেন? ওই আবু বকর নবীকে এরকম ভালোবাসছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর নবীকে এরকম ভালোবাসছেন, কয় নবী যদি আয়নার সামনে দাঁড়ায় তাহলে আয়নার এদিকের অংশ হলো নবী, আর আয়নার ভিতরের অংশ আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে আবু বকর এত ভালোবাসছেন, কয় জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে পয়গম্বরকে, না হলে সম্ভব না প্রকৃত মুমিন হওয়া। ভাই এখন সহজ। আল্লাহ রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কয় এখন সহজ হয়ে গেছে, আমার নবীর একটা সুন্নতের অনুসরণ করো, তাহলে নবীকে ভালোবাসার মতো হয়ে যাবে, নবীকে অনুসরণ করার মতো হয়ে যাবে। নবী নাই কি করা? এখন সশরীরে নবীকে ভালোবাসতে পারবো না, কিন্তু নবীর এই যে সুন্নত রয়ে গেছে, সুন্নত রেখে গেছেন, এই সুন্নতকে যদি আঁকড়ে ধরো তাহলে নবীকে আঁকড়ে ধরার মতো। সুন্নতকে ধরো। আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নাই, সমস্যা নাই, তবে আমার একটা সুন্নত ধরে রাখছে, এই সুন্নত ধরে রাখার কারণে সে দুনিয়া থেকে চলে গেছে, তবে সুন্নত ধরে রাখছে, কেমন যেন আমি রাসূলকে সশরীরের সামনে দেখছে, আমার সাথে সে জান্নাতে থাকবে। চিন্তা করছেন? পর্দার অন্তরালের মা, তোমারও নবীকে ভালোবাসতে হবে। আমার বৃদ্ধ বাবারা, আপনাদেরকেও নবীর ভালোবাসা অর্জন করতে হবে। নবীকে কেমন ভালোবাসছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট হাদিস বলে দেই। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য যখন প্রস্তুতি নিতেছেন, আবু বকরকে বললেন, এরে আবু বকর, মনে হয় হিজরত করতে যাইতে হবে, মক্কায় আর থাকা যাবে না, মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। কেন? এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। মক্কায় আর থাকা যাবে না, মদিনায় চলে যাবে। কেন? কাহিনী অনেক আছে। মক্কার মানুষরা রাসূলকে কষ্ট দিতে 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 মক্কার মানুষদের প্রতি রাসূলের ভালোবাসা সব উঠে যাইতেছিল। রাসূল চিন্তা করছেন, আমি মক্কায় থাকবো না, মক্কা থেকে চলে যাব। আবু বকরকে বলতেছেন, আবু বকর, মনে হয় কোনো একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হইতে পারে। আবু বকর বলতেছেন, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি। হঠাৎ করে একদিন বিশ্বনবী আবু বকরের দরজায় ডাক দেয়, ও আবু বকর,
ঘরের মধ্যে আসুনি। আবু বকর ডাক দেয়, লাব্বাইক ইয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে আছি। কয় এত গভীর রাত্রের মধ্যে তুমি ঘরের মধ্যে এখনো কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ যখন আপনি বলছেন হিজরত করতে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ এরপর থেকে আর কোনো দিন ঘুমাই নাই, এরপর থেকে আমার এই পিঠটা বিছনার সাথে লাগায় নাই। কখন নবীর এই দরজার ওপারে দাঁড়ায়া আমাকে আবু বকরকে ডাক দেবে আর বিশ্বনবী আমার অপেক্ষায় থাকবে, এটা আমি কখনো বরদাস্ত করব না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই জবাব দিতে পারবো না, তোমার দরজার সামনে কেন বিশ্বনবী দাঁড়ায় ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 6টা মাস এই পিঠের মধ্যে বিছনার সাথে পিঠটা লাগাই না, দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি। কোন সময় আমাদের বিশ্বনবী পয়গম্বর কলিজার টুকরা নবী ডাকটা দিয়ে বলবে, আবু বকর বের হও। এই জন্য রসুল আমি ঘুমাই না। আবু বকর বলতেছে চলেন তাই এখন হিজরতের পথে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে সাথে নিয়ে রাস্তায় বের হয়ে গেছেন। মক্কার অলিগলি কেমন আপনারা অনেকে গেছেন জানেন, এখন অনেক উন্নত হয়েছে, আগে এত উন্নত ছিল না। সেই 1400-1450 বছর আগে মক্কার অলিগলি দিয়ে হাঁটে, হঠাৎ করে আবু বকরের সামনে চলে যায়, আবার বামে চলে যায়, আবার ডানে চলে যায়, আবার পিছে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটে, আবু বকর ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছে যায়। এবার ডাক দিয়ে রাসূল বলতেছে, আরে আবু বকর তুমি একবার সামনে যাও, একবার পিছে যাও, একবার ডানে যাও, একজন বামে যাও, কেন ঘটনা কি হয়েছে তোমার? তুমি কেন একবার সামনে যাও, কেন একবার পিছে যাও, কেন একবার ডানে যাও, কেন একবার বামে যাও? এবার আবু বকর বলে, আরে পয়গম্বর মক্কার মানুষরা আপনাকে মারে, আমার ভয় হয় কোন দিক দিয়ে যেন মক্কার কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করে হত্যা করে। আমার কাছে মনে হয় সামনে যখন থাকি মনে হয় পিছ দিয়ে তীর নিক্ষেপ করে, আমি যখন ডানে থাকি মনে হয় বাম দিক দিয়ে তীর নিক্ষেপ করে, আমি যখন বামে থাকি মনে হয় ডান দিয়ে তীর নিক্ষেপ করে। ইয়া পয়গম্বর মক্কার মানুষরা আপনারা চিনে নাই, আপনারা চিনে নাই, আপনারা তীর নিক্ষেপ করে আপনারা মারে। ও পয়গম্বর মনের মধ্যে ভয় হয়, না জানি কোন দিক দিয়ে নবীর তীরে নিক্ষেপ হয়ে যায়, তীরে আক্রান্ত হয়ে নবী শহীদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারণে আমি একবার সামনে যাই, একবার পিছনে যাই, একবার ডানে যাই, একবার বামে যাই। ইয়া হাবিবাল্লাহ মনের মধ্যে ভয়ের কারণে এরকম করে চড়তে চড়তে জাবালে সুরের নিকটে পৌঁছায় গেছে। হাঁটতে হাঁটতে জাবালে সুর হলো এত উঁচু, এত উঁচু, নিচের থেকে উপরের দিক তাকাইলে যদি কোনো মানুষ থাকে মনে হয় কবুতর বসা, এত উঁচু পাহাড়। এবার পয়গম্বর বলতেছে, ও আবু বকর আল্লাহর হুকুম হয়েছে এই রাত্রে এখন এই জাবালে সুরের মধ্যে ঘুমাইতে হবে, এই জাবালে সুরের উপর থাকার হুকুম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুখানা পা আমার এই ঘাড়ের উপর দিয়ে দেন, আপনাকে এই জাবালে সুর আস্তে আস্তে উপরে উঠে আমি আপনাকে উপরে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর থাকতে আপনাকে পায়ে হেঁটে হেঁটে এই পাহাড়ের উপরে উঠতে দেব না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘাড়ে ওঠেন। আল্লাহর পয়গম্বরকে ঘাড়ে করে উপরে উঠাই নিয়ে গেছেন, একেবারে জাবালে সুরের মধ্যে নিয়ে গেছেন। দাঁড় করাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভিতরে যাই একটু পয় পরিষ্কার করে আসি, আপনি একটু দাঁড়ান। ভিতরে যাই আবু বকর দেখে অনেক ছিদ্র, অনেক গর্ত, অনেক গর্তগুলো রয়েছে। আবু বকর নিজের পাগড়িটা খুলে পাগড়ি ছিটতে ছিটতে এই গর্তগুলো পূরণ করলো। একটা গর্ত পূরণ করতে পারে নাই, পাগড়ি শেষ হয়ে গেছে। এবার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের মধ্যে পানি নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মক্কার মানুষরা আপনাকে ঠিক মতো ঘুমাইতে দেয় না, আপনি ঘরেও ঠিক মতো থাকতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ আরামগাহ তৈরি করে ফেলছি, আপনি একটু আসেন এখানে নিলিবিলি আরাম করেন। আল্লাহ রসুলকে এই জাবালে সুরের মধ্যে নিয়ে আল্লাহ রসুলের এই মাথাটা আবু বকরের পায়ের উপরে রাখছে, মাথা দিয়ে দেওয়ার সাথে সাথে রসুল ঘুমায় পড়ছেন। আবু বকর রসুলের চেহারার দিকে তাকায় আছে,
গেছেন। রসুলের চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া চিন্তা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে ভালোবাসেন। ও মুমিন, আজকে 1400 বছর পর ওই নবী নাই, ওই নবী নাই, ওই মায়ার নবী নাই। কেমন সাহাবে একরাম ভালোবাসছে গো মুমিন। সাহাবা কিরকম ভালোবাসছেন খেয়াল করেন। আবু বকর বিছনাটা বিছাই দিয়েছে, রানটা বিছাই দিয়েছে, নবী ঘুমায় গেছে, নবী ঘুমায় গেছে। আবু বকর ওই গর্তের, ওই যে একটা ছোট্ট গর্ত ছিল, আটকাইতে পারে নাই, ওই গর্ত দিয়ে বিশাল একটা সাপ ওই আবু বকরের ডানার মধ্যে, রানের মধ্যে সবল মারে দিয়েছে। বিষে সারা শরীরের মধ্যে বিষ ছড়ায় গেছে। আবু বকর কান্না করতেছে, চোখ দিয়ে টল টল করে পানি পড়তেছে। আবু বকর আওয়াজ করে না, কথা বলে না, চোখের পানি টল 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 করে পড়তে পড়তে এই দাড়ি মোবারক ভিজে গেছে। দাড়ি মোবারক দিয়ে টপকায় রসুলের মুখের উপরে একটা পানির ফোঁটা টুপকা পড়ে গেছে। আবু বকর যখন এই পানির ফোঁটা পড়ে গেছে, নবীর সাথে সাথে ঘুম ভেঙে গেছে। এবার ঘুম ভাঙার সাথে সাথে দেখে আবু বকরের চেহারা হলুদ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। এবার পাইগম্বর ডাক দে বলে, আবু বকর ঘটনা কি, তুমি কান্না করো কেন, আর তোমার চেহারা এমন হয়েছে কেন? আবু বকর কথা বলে না, চুপচাপ কথা বলে না। এবার আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষাক্ত সাপ আমাকে এখানে সবল মেরেছে, আমি বিষে আর সহ্য করতে পারি না, তবে আপনার ঘুম ভাঙবে এই জন্য আমি কোনো আওয়াজ করতেছি না। এবার আবু বকর এর মুখের লালা, রসুলের মুখের লালাটা আবু বকরের ওই ক্ষত স্থানে লাগায়া দিয়েছে। আর সাপকে বলতেছে, আল্লাহ রসুল, আরে সাপ, তুই কেন আমার আবু বকরকে তুই সবল মারলে, ঘটনা কি, কারণটা কি? আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে লেখে, সাপের জবান খুলে গেছে, সাপের জবান খুলে গেছে। এবার সাপ ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 বছর আগে আসমানি কিতাবের মধ্যে দর্শ হইতেছিল, যেই কিতাবের মধ্যে দর্শ হইতেছিল যে এই অচিরেই অতি নিকটেই বিশ্বনবী এই জাবালে সুরে অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য 100টা বছর এই পাহাড়ের মধ্যে আমি এই যে বিভিন্ন গর্ত করে রাখছি, যেই গর্ত দিয়ে আপনার চেহারা কাছ দিয়ে দেখা যাবে, আমি ওই গর্ত দিয়ে ওই দিকে আমি আপনার দিকে তাকাইব। কিন্তু আবু বকর সব গর্ত আটকাই ফেলছে, শুধু একটা গর্ত আটকাইতে পারে নাই। ওই গর্তের মধ্যে আবার আবু বকরের ঠ্যাংদা দিয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিকিন, আপনার আশিকিন, আপনার জাকিরিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসার কারণে আর সহ্য করতে পারি নাই, আমি ওই গর্ত দিয়ে বের হইতে চাইতেছিলাম, বারবার বের হইতে চাইতেছিলাম, কিন্তু আবু বকরের ঠ্যাঙের কারণে পাইতেছিলাম না, এই জন্য আবু বকরের ঠ্যাঙের মধ্যে একটা সবল মেরে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100টা বছর আমি না খেয়ে রইছি, 100 বছর খেয়ে না খেয়ে এই গর্ত থেকে এক মুহূর্তের জন্য সরি না, কিন্তু এই সুবর্ণ সুযোগও আবু বকরের জন্য আমি পাইতেছিলাম না। আমি জানি এই নবীর চেহারার দিকে তাকাইলা, এই নবীর চেহারার দিকে তাকানোর ফল কি, ফজিলত কি আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমার মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না এখানে আবু বকর আপনার প্রিয় ব্যক্তি রয়েছে। ভাইয়েরা, আমার কথার মূল কথা হলো, প্রাণীরা পর্যন্ত আবু বকরকে ভালোবাসতে, প্রাণীরা পর্যন্ত রসুলকে ভালোবাসছে। কথায় আছে, রসুল মৃত্যুর শয্যায় তখন রসুলের সারা গায়ে এই বিষের কারণে, যুদ্ধের ময়দানের থেকে আসার পরে বিষের কারণে রসুল মারা গেছিলেন। আবু বকরও রসুলের এই বিষের কারণে মারা গেছেন, ওই যে সাপের সবলের কারণেই আবু বকর মারা গেছেন। এই জন্য সব জায়গা আবু বকরকে পাওয়া যায়। আবু বকর রসুলের কদমে কদমে ছিলেন, আবু বকর রসুলের কালামে কালামে ছিলেন, আবু বকর রসুলকে প্রকৃত ভালোবাসছেন, আবু বকর রসুলকে প্রকৃতভাবে চেনছেন। ভাইরা আমার, এই জন্য আবু বকরের মতো ঈমান ওয়ালা হইতে হবে। এই জন্য আমি বলেছিলাম, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমি যদি সাহাবীর মতো অনুসরণ করি, আবু বকরের মতো অনুসরণ করলেই আমি জান্নাতে যেতে পারবো। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ যে আবু বকরের মতো ঈমান ওয়ালা হব? কারা কারা ঈমান ওয়ালা হব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা আমার কুরবান আলী কন্ট্রাক্টর ভাইয়ের এই মাহফিলকে কবুল করে নিক, বলেন আমিন। আর একটু আওয়াজ করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।